به کنسولگری ما حمله میکنن مثل اینکه به خاک ما حمله کردن. این عرف دنیاست. এপ্রিল 2024 ইরান প্রথমবারের মতো ইসরায়েলের উপর সরাসরি হামলা করে। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র মতে হামলায় ৩০০টিরও অধিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি প্রশাসনের মতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সিস্টেম থাকার কারণে তারা ৯৯% ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তেল আভিভের দাবি, শক্তিশালী হামলার পরেও ইসরায়েলের ক্ষয়ক্ষতি একেবারেই নগণ্য। সমরবিদগণ বলেছেন, আয়রন ডোম নামের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সিস্টেম থাকার কারণে ইসরায়েলের পক্ষে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আয়রন ডোম মূলত রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ কর্তৃক প্রস্তুতকৃত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাডার সিস্টেম, কন্ট্রোল সিস্টেম এবং মিসাইল ফায়ারিং ইউনিট এই তিনটি অংশের সমন্বয়ে গঠিত আয়রন ডোম। রাডার সিস্টেম তার চারপাশের ১০০ কিলোমিটারের মধ্যে থাকা প্রতিটি মিসাইল বা রকেটের গতিপথ শনাক্ত করে কন্ট্রোল সিস্টেমে তথ্য পাঠায়। কন্ট্রোল সিস্টেমের কাজ হল ক্ষেপণাস্ত্রসমূহ কোথায় আঘাত করবে সেটা মিসাইল ফায়ারিং ইউনিটকে জানানো। টার্গেট নির্ধারিত গন্তব্যের কাছে আঘাত হানার আগে মিসাইল ফায়ারিং ইউনিট ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে টার্গেট বস্তুকে নিষ্ক্রিয় করে দেয়। একটি সিস্টেমে প্রায় ৩ থেকে ৪টি মিসাইল ফায়ারিং ইউনিট সংযুক্ত থাকে, যার প্রতিটি ইউনিটে ২০টি ইন্টারসেপ্টর মিসাইল থাকে। আয়রন ডোমের উচ্চ সফলতার কারণে ভূ রাজনীতিতে ইসরায়েল বাড়তি গুরুত্ব পেয়েছে। তবে অনেক বিশেষজ্ঞের মতে বিভিন্ন দিক থেকে একসাথে অনেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে আয়রন ডোম ফাঁকি দেয়া সম্ভব।